ওয়াসি ভাইকে এসে বলছে যে ওরা তো খেলবার পারে নাই, ওই জন্য পরে ম্যাচ ভেঙে দিকে নিয়ে নিই। মানে আপনারা নেবেন না তো বলেন আমরা খেলা করলে শুধু খেলবো, মানে এ কথা এরকম নেই নেই। তো ওয়াসি ভাই দোষী হয়, তুই যত খেলা খেলা করে মিশিয়ে দেয়, আমি কাজ আমি বাবুই দিচ্ছি, তারপর ওরা খেলা পারে না। তখন আমি দেখছিলাম যে নিউজ ভাই সেটা ভালো হতো খেলে মেহনত ছিল ভাই, ওরকম আসছিলেন ভাই, বলেন না। এখন দুইটা গোল মারছি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, পরে ম্যাচ আমি নাই, আমি খারাপ খেলে। ঠিক আছে ভাই, তাহলে যদি একটা এত সুন্দর খেলে একটা টিমে ম্যান অফ দ্য ম্যাচ হয়, দুইটা গোল মারছি, আমি খেলতে পারি নাই, তুমি এখন নেও নাই, ওকে আমার তো কোথাও নাই, তুমি নেও নাই, তোর পছন্দ হয় নাই, তাই আসতে ভালো প্লেয়ার। ওই আমি আর কথা বলি, পরের বছরে ওই টুর্নামেন্টে ফাইনাল খেলা, ওই রঘুনাথপুর আর নবাবগঞ্জ খেলা, রঘুনাথপুর আমাকে হায়ার করে নিয়ে গেল, আমি গেলাম, হাসিনুর ভাই গেল, আর একটা কে জানি গেলাম খেলতে, আমি দুলাল ওই ওই ইউজেড এগেইনস্টে 4টা গোল মারছি একাই, 2টা গোল মানে খেলে দিছি, 2টা ফ্রি কিক দিছি, ম্যান অফ দ্য ম্যাচ শেষ খেলা হয়েছি। তখন বললাম ইউনুস ভাই খেলতে পারি তো, ইউনুস ভাই খেলতে পারি তো, এরকম জেদ। তোমাকে নেয় নাই সেটা বড় কথা না, তোমার বসায় দিচ্ছে সেটা বড় কথা না, ওইটা জেদ রাখো যে তোমাকে ওদের এগেইনস্টে, ওদের টিমের এগেইনস্টে তোমাকে হ্যাটট্রিক করতে হবে, এইটা টার্গেট নিয়ে, এইটা নিয়ে তোমাকে খেলতে হবে। মনোবল হারাই হয়েছিল, মনোবল শক্ত করে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা শিখতেছি, আমাদের ভুল হবে স্বাভাবিক, তাই বলে পারি নাই তো নাই, এই কোনো কথা নাই। 10 আর রেগুলার, তোমরা রেগুলার আসো, সবাই রেগুলার আসো, সবাই রেগুলার আসো, প্র্যাকটিস করো। আসলে আমি চাই এখানে মানে প্রায় আজকে অনেক দিন ধরে আইলাম, আমি একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এটা আমার আফসোস, এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা, ব্যর্থতা তোমাদের সকল লোক বলে, ব্যর্থতা আমার না, ব্যর্থতা তোমাদের, তোমার নিয়ে যদি থাকে তাহলে ওটা নিয়ে আন, যদি না থাকে তাহলে এটা আমার কথা, প্র্যাকটিস হবে না।